বন্ধুরা আজকে দেখো আমি কিন্তু মাছটার সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে তেলাপিয়া মাছে ভালো করে লবণ হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছি। এটা এবার রান্না করব। আর রান্না করার আগে না আমি এরকমই করি, সব একদম কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিই। এখানে দেখো কাঁচকলা, হাজব্যান্ড কাঁচকলা নিয়ে এসেছিলো বাজার থেকে। সেই কাঁচকলাকে একদম বড় বড় করে পিস করে কেটে রেখেছি, কারণ এটা দিয়ে আজকে মাছের ঝোল করব। একদমই সিম্পল রান্নাবান্না আজকে হবে। এটা দেখো কি বলতো, এটা হচ্ছে চিংড়ি মাছ, দেখতে পাচ্ছ? দেখো ছোট ছোট গুঁড়ো গুঁড়ো যে চিংড়িগুলো হয় না, সেই চিংড়ি। আর এই চিংড়িটার আজকে বড়া বানানো হবে। আর দেখি কি করা যায়, একটু ভাজা করা যায় কি না বুঝতে পারছি না কি করব, কিন্তু বড়াটা অবশ্যই করব এখন। তো সেই জন্য এটা করে রাখলাম। এইভাবে একদম জল দিয়ে একদম ভালো করে ধুয়ে ধুয়ে বারবার পরিষ্কার করে দেখুন নেটের মধ্যে রেখে দিয়েছি, নইলে এই গুঁড়ো চিংড়িগুলো না ঝুড়িতে রাখলে টুস টুস করে বেরিয়ে যায়। তো যে কারণে এইভাবে রেখে দিয়েছে। আর দেখো এখানে চিংড়ি মাছের জলটা একদম ঝরিয়ে নিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ, বেসন, কাঁচা লঙ্কা এইসব দিয়ে কুচি করে সমস্ত কিছু ভালো করে মাখছি। আর এই দিয়ে আজকে বড়া বানাবো চিংড়ি মাছের। এই চিংড়ি মাছগুলো না ছিল ফ্রিজে অনেক দিন আনাই, আজ করবো কাল করবো বলে একেবারেই করা হয়ে উঠছিল না। তো ভাবলাম যে আজকে একটুখানি এগুলো করেই রাখি। তো সেই জন্যে আমি একদম ভালো করে মেখে নিচ্ছি চিংড়ি মাছগুলো। আর এই গুঁড়ো চিংড়ির বড়া খেতে কিন্তু দারুণ লাগে। আমি কিন্তু গুঁড়ো চিংড়ির বড়া করি, বাটা করি, সবই করি। তো যাই হোক, আমি এরপরে কড়াইটা ভালো করে গরম করে তাতে সর্ষের তেল গরম করে তাতে কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে দিয়েছি। যে তেলাপিয়া মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেই তেলাপিয়া মাছ এপিট ওপিট উল্টে আমি ভালো করে ভেজে নেব। আর আজকে ভাজার পরেই কিন্তু আমি তরকারি রান্না করব না, এই তেলে কিন্তু আমি একটু চিংড়ির বড়াগুলো আগে ভাজবো, তারপরে কিন্তু আজকে আমি মাছের ঝোল রান্না করব। যতটা শর্টকাটভাবে যেভাবে করা যায় আর কি। তো এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এর থেকে আবার একটা মাছ ছেলের জন্য আমি তুলেও রাখবো, কারণ আমার ছেলে আবার ঝোলের মাছ অতটা পছন্দ করে না বা খেতে চায় না। তো যে কারণে ভাজা মাছ রাখবো। আর তেলাপিয়া মাছ ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে তেলাপিয়া মাছ, কিন্তু এখন নানান রকম শোনা যায় বলে অনেকেই খেতে চায় না, কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে দেখো মাছগুলোকে তুলে রেখে দিয়েছি। দেওয়ার পরে যে তেল ছিল সেই তেলেই কিন্তু দিয়ে দিচ্ছি বড়াগুলো, কারণ একদমই অল্প তেলে আজকে বড়া ভাজবো। বেশি তেল আমি ব্যবহার করছি না, যতটা কম তেলে করা যায় তো সেটাই কিন্তু করছি। আর এখানে দেখো অনেকগুলো কিন্তু বড়া হয়েছে। তো বড়াগুলোকে এপিট ওপিট করে ভালো করে বাদামি রং ধরা পর্যন্ত কিন্তু ভেজে নেব। আর এক পিঠটাকেও হয়ে গেছে, তো আবার একটু অন্য পিঠ উল্টে দিলাম। আর একটু তেলও দিয়ে দেবো, কারণ একদমই অল্প তেলে তো করছি, যে কারণে একদমই ড্রাই হয়ে গেছে। তো লাস্টের দিকে আবার একটুখানি তেল আমি অ্যাড করে দিচ্ছি। বেশি তেল হবে না, আবার ভালোই লাগবে, নইলে একেবারে ড্রাই হয়ে গেলে আবার খেতে খুব একটা ভালো লাগে না। তো সেই জন্যেই আমি, আর এতে একটু ময়দাও আমি দিয়ে দিয়েছিলাম, যেহেতু চালের গুঁড়ি ছিল না সেই জন্যে। স্ট্রবেরি দিয়েছ? তাই? আর ছেলে আমার কত কষ্ট বোঝে দেখো। আমি ও খাচ্ছিল স্ট্রবেরি, তো আমাকে একটা দিয়ে গেল। তো এদিকে আমি গরম গরম বড়াও কিন্তু ভেজে নিয়েছি। আর এই বড়া গরম গরম ভাজার পর না রিয়েলি বলছি অপেক্ষা করা যায় না। তো আমি কিন্তু এক পিস একটুখানি ভেঙে খেয়ে নেব। আর হাজব্যান্ড আবার ওদিক দিয়ে চিল্লাচ্ছিল যে আমাকে একটা দাও, তো ওকেও একটা দেবো আর ছেলেকেও একটা দেবো, যদি ছেলে খেতে পারে আর কি। তো আর এদিকে দেখো কলার তরকারি রান্না করব আজকে। কলা দিয়ে আজকে মাছের ঝোল একদম পাতলা পাতলা করে রান্না হবে, একদমই হালকা পাতলা। আর এখন যে কি কাঁচকলা বেরিয়েছে, রান্না করলে যেন বিচি কলার মতন হচ্ছে ঝোলটা। আর সেই আগের সেই কাঁচকলাগুলো যেন পাচ্ছি না, আমাদের না এই কলাতেই ভরে গেছে সমস্ত বাজার। রান্না করলে কিছুটা ওই সেই বিচি কলার মতন হচ্ছে। তো যাই হোক, রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে, এবার নামিয়ে নেব। তো আজকে এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম।